আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এখানে আমি দেখুন, আমার মার বাড়ি থেকে আম এসছে। আমার মা কালকে আম নিয়ে এসছে, তো প্রায় পেকেই গেছে আমগুলা। এত আম কী করে খাবো তাই ভাবছি বসে বসে। আর আজকে আমি রান্না করব 12 মাসি শাক, 12 মাসি লাল শাক আর লতি। তো আমি এগুলো কেটে ধুয়ে বেছে নিলাম সুন্দর করে। আর লতিটা আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনেকেই চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, তো আমার কাছে চিংড়ি মাছ নাই, তাই আমি কালকে যে চন্দনা ইলিশ ছিল সেই দুইটা মাছ রেখে দিয়েছিলাম, তো সেই দুইটা দিয়ে আমি আজকে লতিটা রান্না করব। তো আমি এখানে মাছ দুইটা ভেজে নিলাম আর তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই লতি রান্না করার জন্য আমি মশলা করেছি জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি, আর ধনে গুঁড়া আছে। তো এখানে সে মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম, আর একে একে হলুদ, লবণ, ধনে গুঁড়া সব দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি রসুনটা বেটে দিইনি, আমি 3-4 কোয়া মতো রসুন আস্ত দিয়েছি। আর হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিলাম, আর তারপরে আমি ধনে গুঁড়া দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি লতিটা দিয়ে দিলাম। আমার কাছে চিংড়ি মাছের কোনো অপশন ছিল না, তো আমার কাছে আমার আমার ফ্রিজে আমি বললাম না কালকে যে মাছটা রেখে দিয়েছিলাম, তার থেকে 2 পিস রেখে দিয়েছিলাম। তো সেই 2 পিস দিয়েই আমি আজকে লতি রান্না করব। আর লতির কালারটাও দেখুন কি সুন্দর এসছে। আর আমি অল্প একটু পানি দিয়েছিলাম, দিয়ে লতিটা কষাই নিছি যাতে মশলাটা লতির ভিতরে ঢুকে যায়, আর মশলাটাও ভালোভাবে কষানো হয় সুন্দর করে। আর দেখুন কালারটা অনেক সুন্দর এসছে, মাশাল্লাহ। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা আপনারা ফলো করতে পারেন, চাইলে ফলো করতে পারেন। আমি ওখানেও ভিডিও আপলোড করি। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর বেশি একটা দিলাম না, অল্পই দিলাম, কারণ লতিটা নরম সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো সেই 2টা মাছ দিয়ে আমি লতিটা করে নিব, রান্না করে নিব। আর একটা কথা বলবো বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার ভিডিও কেমন হয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়। জানালে আমার খুব উৎসাহ হবে এবং ভালো লাগবে। আর এখানে আবার লতি রান্না প্রায় হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এই লতি রান্নাটা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন আমার লতি রান্না হয়ে গেছে, আমি একটু ঝোল রাখিনি, আমি একদম গা মাখা করে রেখেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।